বদলে যাচ্ছে ফিলিস্তিনের ইতিহাস। স্বাধীনতা এখন আর কেবল স্বপ্ন নয়, এবার যেন বাস্তবতার দ্বার প্রান্তে। জাতিসংঘে বিপুল সমর্থন, ইউরোপ সহ একের পর এক দেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং আন্তর্জাতিক মহলের বদলে যাওয়া সুর, সব মিলিয়ে ফিলিস্তিনকে নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে এক নাটকীয় মোড় পরিবর্তন। তাই ফিলিস্তিনের স্বাধীনতা এখন আর শুধু সম্ভাবনা নয়, বরং বাস্তবতা। হয়তো এটাই সেই প্রতীক্ষিত সময় যখন ফিলিস্তিন পেতে চলেছে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি। বিশ্ব মানচিত্রে দেখা দিচ্ছে এক নতুন পরিবর্তনের জোয়ার। ফিলিস্তিনকে ঘিরে গড়ে উঠেছে এক নিরাপত্তা বলয় যা আগে কখনো দেখা যায়নি। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে একের পর এক দেশ, ঘোষণা দিচ্ছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার। আজ 21 সেপ্টেম্বর যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই স্বীকৃতি ঘোষণা করেছেন। ঐতিহাসিক এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার পথে নতুন দিগন্ত উন্মোচন করেছে লন্ডন। একই দিনে অস্ট্রেলিয়া ও পর্তুগালও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এমনকি আগামীকাল সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন। একই অবস্থান নিয়েছে পর্তুগালও। পশ্চিমা শক্তিধর রাষ্ট্রগুলো এগিয়ে আসছে। কানাডা, যুক্তরাজ্য, বেলজিয়াম, অস্ট্রেলিয়া একে একে 10টি দেশ 22 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। চীন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা ফিলিস্তিনের পূর্ণ জাতিসংঘ সদস্যপদকে সমর্থন করে। বেইজিংয়ের মতে গাজা ও পশ্চিম তীর ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হওয়ার অধিকার অস্বীকার করার কোনো সুযোগ নেই। ফিলিস্তিনের অধিকারের পক্ষে এবার আওয়াজ তুলেছে খোদ জাতিসংঘ। জাতিসংঘের 12 সেপ্টেম্বরের অধিবেশনে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে 142টি রাষ্ট্র। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের জনগণ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভ করে চলেছে। প্যারিসের রাজপথ, লন্ডনের পার্লামেন্ট স্কোয়ার কিংবা নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার, সব জায়গায় ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান ফ্রি ফ্রি প্যালেস্টাইন। বিক্ষোভে উত্তাল পুরো বিশ্ব। জাগ্রত হয়েছে বিবেক আর মনুষ্যত্ব। ইতিহাস হয়তো এবার সাক্ষী হতে যাচ্ছে নির্যাতিত, নিপীড়িত এক মুক্তিকামী জাতির স্বাধীনতার। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।